পুষ্কর ও আজমের দুটি জায়গায় দুটি ধর্মের মিশ্রণ এবং প্রাচীন অনেক ইতিহাস। এক জায়গায় ভারতের একমাত্র ব্রহ্মার মন্দির, আরেক জায়গায় বহু পরিচিত একটি দরগা। এছাড়াও সাথে রয়েছে রাজস্থানের কাশ্মীর। ফিলটা ঠান্ডা না পেলেও সিনিক বিউটি কিছুটা হলেও সেম। এইসবই ঘুরে দেখবো আজ, আর তোমাদের জানাবো এই জায়গাগুলি কিভাবে একদিনে ঘুরে দেখা যায়। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন কিন্তু রয়েছি আজমেরে, আর একদিনে ঘুরে দেখবো আজমের, পুষ্কর আর কিষানগড়। কিষানগড়ের একটা জায়গায় আমি এখন রয়েছি। তো এই জায়গাগুলো কীভাবে ঘুরবে, কীভাবে ঘুরে দেখবে, টাইমিং কী রয়েছে, প্ল্যানিং কীভাবে করবে, কীভাবে আসবে, সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো হে গাইজ, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেলের তুহিন। তো চলো লেটস গো। তো প্রথমে তোমাদের বলি তোমরা এখানে কীভাবে আসবে। দেখো, কলকাতা থেকে আজমের ডাইরেক্ট ট্রেন রয়েছে শিয়ালদা, সাঁতরাগাছি আর কলকাতা স্টেশন থেকে। আজমের সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে শিয়ালদা থেকে। বাকি আরও কিছু ট্রেন রয়েছে, বাকি দুটো স্টেশন যেগুলো নাম বললাম সেখান থেকে। সেগুলো ধরে তোমরা এসে একটা হোটেল নিয়ে স্টে করে পরের দিন পুরোটা ঘুরে নিয়ে তারপর আবার নেক্সট দিন ট্রেনে করে ফেরত চলে যেতে পারো, যদি তোমরা শুধু আজমের আর পুষ্কর ঘুরতে চাও। আর তোমরা যদি চাও আমি যেভাবে ঘুরেছি পুরো প্ল্যানটা রাজস্থানে সেভাবে ঘুরতে, তাহলে আমি যা যা ঘুরেছি একদম আমার প্লে লিস্টে গিয়ে সেখান থেকে চেক করে নিতে পারো। জয়পুর থেকে আমরা শুরু করেছিলাম, উদয়পুর, যোধপুর, জয়সলমের হয়ে আমরা এসেছি আজমেরে। জয়সলমের ঘুরে গাদিসার সার্কেলের কাছের বাস স্ট্যান্ড থেকে উঠে পড়লাম আমাদের আগে থেকে বুক করা বাসে। তো আমি এখন রয়েছি জয়সলমেরে। জয়সলমেরে লাস্ট দিন কাটিয়ে এখন আমরা যাচ্ছি নেক্সট আমাদের পরবর্তী যে গন্তব্য, সেখানে শেষ ডেস্টিনেশন রাজস্থানের এইবারের ট্রিপে। তো সেটা হচ্ছে আজমের। আজমের যাওয়ার জন্য জয়সলমের থেকে বাস রয়েছে। সেটা হচ্ছে জয়সলমেরের যে গাদিসার সার্কেলটা রয়েছে, মানে গাদিসার লেক যেটা রয়েছে ঠিক তার সামনেই হচ্ছে সার্কেল, মানে সার্কেলের পাশেই লেকটা। সেখান থেকে কিছুটা এগিয়ে এলে 200 মিটার মতো এগিয়ে এলে ডানাতেই তোমরা পাবে এই বাস স্ট্যান্ডটা। এটা হচ্ছে জয়সলমের বাস স্ট্যান্ড। আর এখান থেকে বাস ধরে আজকে আমরা যাব আজমেরে। বাস ছাড়বে 8:15 কি 20-তে, পৌঁছাবে 5:50, সেরকমই টাইমিং দেওয়া আছে। রেড বাস থেকে আমরা বুক করেছি। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বাট তোমাদের জানার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি। তো ভাড়া ওই 800 মতো পড়েছে। এখান থেকে যাব আজমের, ঘুরে দেখব আজমের আর পুষ্কর। তো সেখানে কি কি দেখার জায়গা আছে সেটা তোমাদের ধীরে ধীরে জানাচ্ছি। আপাতত তোমাকে বাসের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই, 800 টাকার মধ্যে কি কি দিয়েছে। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়ার। এখানে ব্যাগ ট্যাগ রাখা রয়েছে, কম্বল দিয়েছে একটা, পর্দা টর্দা টানা। আর এখান দিয়ে দেখতে পাচ্ছ পুরো একদম চকচক করছে লাইটিংয়ে। আর এইদিকে এরকম ধরার কোনো জিনিসপত্র, এখানে পর্দা টর্দা তোমরা দিয়ে শুতে পারবে। এখান দিয়ে বাইরের ভিউ দেখা যাবে। এখানে কিছু রাখতে পারো তোমরা চাইলে। এদিকে এসি ভেন্ট টেন্ট রয়েছে, এগুলো তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করতে পারো। এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, তোমরা সেখানে চার্জ দিতে পারো। একটা বালিশ দিয়েছে, বালিশ সরিয়ে তোমরা এখানে হেলান দিয়ে বসতেও পারো। ঠিক আছে, খুব সুন্দর ব্যাপারটা। পুরো ট্রিপে যেসব জায়গাগুলো থেকে বাসে করে এলাম রাতে, তার মধ্যে সবথেকে খারাপ ছিল যোধপুর টু জয়সলমের। মানে যে বাস জার্নিটা হয়তো ভালো ছিল, বাট এই ইন্টেরিয়ারটা আমার ভালো লাগে। উদয়পুর থেকে যোধপুর এসেছিলাম, সেটা ভালো ছিল। আর এই জয়সলমের থেকে যখন পুষ্কর যাচ্ছি বা আজমের যাচ্ছি, এই জিনিসটাও ভালো। এই বাসের ইন্টেরিয়ারটা এরকম সুন্দর না হলে একটু আনকমফোর্টেবল লাগে। তো এখানে এক্সট্রা বালিশ দিয়েছে, যেটা অন্য কোনো বাসেও ছিল না, নর্মালি শুতে হয়েছে। প্লাস কম্বল দিয়েছে, প্লাস এত সুন্দর ইন্টেরিয়ার, মানে অসাধারণ লেগে গেছে। বাস আমাদের আজমেরের যেখানে নামিয়েছিল সেই জায়গাটির নাম হলো পর্বতপুরা বাইপাস। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 4:45, 4:45 বাজে, আর বাস এসে নামিয়ে দিয়েছে আমাদের আজমেরে।
এবার এখান থেকে আমরা যাব হোটেলে। এখানে অর্ধরত্ন দেখো দাঁড়িয়ে রয়েছে, এখানে তোমরা পেয়ে যাবে, রাত্রে এলেও মানে এই টাইমে এলেও পেয়ে যাবে। 350 টাকা চাইছে, দেখা যাক কত। এখান থেকেই একটা অটো বুক করে এবার চললাম আমাদের আগে থেকে বুক করা হোটেলে। তো আমরা রেডি, এখন বাজে প্রায় 8টা মতো, 8টা বেজেই গেছে। তো এখান থেকে আমরা বেরোচ্ছি এখন আজমের দরগা, আর পাশাপাশি আরও 2-3টে জায়গা রয়েছে, সেগুলো ঘুরে দেখতে। আর যে হোটেলটায় রয়েছি এটা জাস্ট আমরা কিছুক্ষণের জন্য নিয়েছি, মানে পুরো দিনের জন্যই নেওয়া, বাট আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তবে আমি বলবো এই হোটেলটা একদমই রেকমেন্ড করবো না আর কি, সেরকম একটা ঠিকঠাক না, ক্লিনের যে ব্যাপারটা রয়েছে সেটা একদম ঠিকঠাক না। ওয়াশরুমও মোটামুটি অত একটা ভালো, 600 নিয়েছে, বাট 600-এ আমরা এর আগে রাজস্থানের অনেক অন্যান্য শহরগুলোতেও ছিলাম, কিন্তু সেখানকার হোটেল কমের মধ্যেও ভালো ছিল, বাট এটা আজমেরে অত একটা রেকমেন্ড করবো না আমি। আরও অনেক হোটেলস রয়েছে, তোমরা সেগুলো চাইলে চেক আউট করতে পারো। আমি আগোড়া বলে একটা অ্যাপ থেকে এই হোটেলটার ব্যাপারে দেখে এসেছি, সেখানে যেসব ছবি দেওয়া সেখানে মনে হচ্ছে ভালোই ক্লিন রয়েছে, বাট এসে দেখছি যে সেরকম একটা ঠিকঠাক না, বাট কিছু করার নেই। সেটা রাত্রেও ছিল, সেই টাইমে এসেছি, আর তারপরে আমরা জাস্ট ব্যাগপত্র থাকবে এখানে, সেরকমভাবে স্টেও করবো না, যার জন্য আমরা এটা নিচ্ছি। এবার তোমরা যদি আজমের এসে স্টে করতে চাও তাহলে আমি বলবো এই হোটেলটা নিও। হোটেল থেকে বেরিয়ে চললাম আজমের শরীফ দরগা দেখব বলে। বাইরে জুতো রেখে ঢুকে পড়লাম দরগাতে। দরগার ভেতরে এরকম ফুল কেনার ডালা দেখতে পাবে, এবং এখানে মাথা কভার করে বা ঢেকে ঢুকতে হয়, তার জন্যে কিছু রুমালও দেখতে পেয়ে যাবে তোমরা। আজমের শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে আজমের শরীফ দরগা বা মঈনুদ্দিন চিশতির দরগা। মঈনুদ্দিন চিশতি ছিলেন একজন সুফি সাধক এবং দার্শনিক। 1236 সালে ইলতুৎমিশের রাজত্বকালে তিনি দিল্লিতে আসেন, তারপর দিল্লি থেকে আসেন আজমেরে। এই মঈনুদ্দিন চিশতিরই সমাধি কিন্তু রয়েছে এখানে। মুসলিম ধর্মের সুন্নি সম্প্রদায়ের কাছে এই দরগা একটি পবিত্র জায়গা। আকবর, শাহজাহান, জাহাঙ্গীর সবাই কিন্তু এসেছিলেন এখানে এবং কিছু না কিছু সংস্কার করেছিলেন। এখানে দুটি বড় কড়াই রয়েছে, যার মধ্যে বড় কড়াইটি দান করেছিলেন আকবর এবং ছোট কড়াইটি দান করেছিলেন জাহাঙ্গীর। এই দরগাতে মুসলিম ছাড়াও অন্য অনেক ধর্মের মানুষরাও এসে থাকে। দরগা দেখে চললাম পরবর্তী ডেস্টিনেশন আড়াই দিনকা ঝোপড়া দেখতে, যেটি এই দরগা থেকে মাত্র 500 মিটার ডিস্টেন্সে রয়েছে। তো আমি এখন চলে এসেছি আড়াই দিনকা ঝোপড়াতে, আর এইটা যে দরগা রয়েছে সেখানে এটাই তোমরা চলে আসতে পারবে। এই দেখতে পাচ্ছ পেছনে, এটা আড়াই দিনে তৈরি করা হয়েছিল কুতুবুদ্দিন আইবক যে ছিল তার টাইমে। তো চলো আরও কিছু হিস্ট্রি জেনে নিই। আড়াই দিনকা ঝোপড়া আজমের শহরে অবস্থিত ভারতের প্রাচীনতম একটি মসজিদ। 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘোরির কাছে পরাজিত হন পৃথ্বীরাজ চৌহান। আজমের দিয়ে যাওয়ার সময় মোহাম্মদ ঘোরি তার সেনাপতি কুতুবুদ্দিন আইবককে নির্দেশ দেন যে 60 ঘন্টা বা আড়াই দিনের মধ্যে এখানে একটি মসজিদ নির্মাণ করতে হবে। কারিগররা সেই কাজ সম্পন্ন করতে পারেননি, মাত্র একটি প্রাচীর তৈরি করেছিলেন, যার পিছনে বসে সুলতান নামাজ পড়তে পারবে। পরে ইলতুৎমিশের তত্ত্বাবধানে 1213 সালে সম্পন্ন হয় এই মসজিদের কাজ।
2.5 दिन का ঝোপড়া দেখে একটা অটোতে করে চললাম পরবর্তী গন্তব্য আনাসাগর লেক দেখতে, যার দূরত্ব প্রায় 3 কিলোমিটার। যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে আর ভাড়া নেয় 30 টাকা করে। আনাসাগর লেকের বাইরে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে পার হেড 25 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। তো বন্ধুরা, আমি এখন রয়েছি আনাসাগর লেকের কাছে, আর এন্ট্রি হচ্ছে 25 টাকা করে। তো তোমরা দরগা দেখে, আজমের দরগা সেটা দেখে, তারপরে 2.5 दिन का ঝোপড়া দেখে, তারপর সেখান থেকে 20 নম্বর অটো স্ট্যান্ড যেটা রয়েছে সেখান থেকে অটো বা টেম্পো টাইপের একটা গাড়ি হয়, তো সেই গাড়িগুলোতে করে 30 টাকা মাত্র ভাড়া দিয়ে চলে আসতে পারবে এখানে। ওখান থেকে প্রায় 3-4 কিলোমিটার হবে ডিস্টেন্স এই আনাসাগর লেকের, তো চলে আসতে পারবে। আর এরপর এখান থেকে তোমরা যদি শুধু আজমের ট্যুর করতে চাও, এখানে অটো নিয়ে একটা ট্যুর হয়। তারাগারকা পাহাড় বলে একটা রয়েছে, সেখানে উঁচুতে একটা ফোর্ট রয়েছে, সেখানে আরও কিছু কিছু দেখার জায়গা রয়েছে, সেই জায়গাগুলো তোমরা ট্যুর করতে পারো যদি চাও। সেটাও 3 থেকে 400 টাকা বা 500 টাকাও নিতে পারে পুরোটা ঘুরিয়ে আনার জন্য। তো আমরা সেখানে আর যাচ্ছি না, কারণ আজমেরের যে মেন জায়গা সেটা হচ্ছে দরগা, 2.5 दिन का ঝোপড়া আর এই আনাসাগর লেক, এই তিনটেই হচ্ছে মেন। এছাড়া ফোর্টটা অনেকে যায়, অনেকে যায় না, কারণ আমরা পুরো রাজস্থান ট্রিপে এত ফোর্ট দেখেছি, সেই জন্য আমরা আর এই ফোর্টটা যাচ্ছি না। আর এখানে আরেকটা জায়গা রয়েছে, সেটা ট্রেক করে যেতে হয়, সেটা একটা ফ্লোটিং স্টোন আছে, মানে হাওয়ায় ভাসছে এরকম একটা, তো সেটা ট্রেক করে যেতে হয়। আনাসাগর লেক 1135 সাল থেকে 1150 সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং নির্মাণ করেছিলেন চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ চৌহানের গ্র্যান্ডফাদার আর্নো রাজা, যার আরেক নাম আনাজি। তার নামেই এই লেকের নামকরণ। এই লেকটি প্রায় 13 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে। এই লেকটার পেছনে একটা ব্যাক স্টোরি রয়েছে, মুসলিম সম্প্রদায়ের একটা ব্যাক স্টোরি রয়েছে, তো সেই হিস্ট্রিটা তোমাদেরকে আরও ডিটেলসে চলো লেকটা দেখাতে দেখাতে ডেসক্রাইব করে দিই। মুসলিম ধর্মের একটি প্রাচীন কাহিনী রয়েছে এই লেককে ঘিরে। একসময় এক খাদিম নামাজের আগে জল নিতে এসেছিল এই লেকে। সেই সময় রাজার সৈনিকরা তাকে বাধা দেয়। এই ঘটনা তিনি গিয়ে খ্বাজা গরিব নওয়াজ বা মঈনুদ্দিন চিশতি, অর্থাৎ যার নামে আজমেরের দরগা রয়েছে, তাকে গিয়ে জানান এবং তিনি তারপর আদেশ দেন একটা ছোট পাত্র নিয়ে তাকে আবার লেকের কাছে যেতে এবং বলতে যে খ্বাজা গরিব নওয়াজ তোকে ডেকেছে। এরপর যা ঘটে সেটি বিস্ময়কর। পুরো লেকের জল সেই পাত্রের মধ্যে চলে এসেছিল। লেকের এরকম অবস্থা হওয়ার কারণে সমস্যা দেখা দেয় সাধারণ মানুষ, পশু পাখিদের মধ্যে। খ্বাজা গরিব নওয়াজ তারপর আবার লেকটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। লেক দেখে ব্রেকফাস্ট সেরে এবার চললাম কিষানগড়ের উদ্দেশ্যে। আমরা এখন আনাসাগর লেক থেকে এখান থেকে 7 নম্বর টেম্পো করে যাচ্ছি বাস স্ট্যান্ড থেকে কিষানগড়ের বাস যায়, কিষানগড় ডাম্পিং ইয়ার্ড যেটা রয়েছে সেই জায়গাটা যাবো। আর এখানে টেম্পো সিস্টেম রয়েছে, 1 নম্বর 2 নম্বর করে লেখা আছে, আমাদেরকে কিন্তু 7 নম্বরটা উঠতে হবে, যেটা বাস স্ট্যান্ড। আজমের বাস স্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে বাসে করে প্রথমে যাব কিষানগড় বাস স্ট্যান্ড, তারপর সেখান থেকে আবার অটো রিজার্ভ করে আমাদের যেতে হবে কিষানগড় ডাম্পিং ইয়ার্ড। আজমের থেকে কিষানগড়ের বাসের ভাড়া পড়েছিল 30 টাকা পার পার্সন। আজমের থেকে কিষানগড় যেতে প্রায় 45 মিনিট মতো লাগে। এরপর আমরা কিষানগড় বাস স্ট্যান্ডের কাছ থেকে 200 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে চললাম কিষানগড় ডাম্পিং ইয়ার্ডের দিকে। অটোতে যেতে যেতে দেখতে পাবে অনেক মার্বেলের ফ্যাক্টরি। তো এই আমরা চলে এসেছি ডাম্পিং ইয়ার্ডে। দেখতে পাচ্ছ চারিদিকে মার্বেলের ডাস্ট পড়ে রয়েছে। এখানে নানা রকম অ্যাক্টিভিটিস হয়, এই যে দেখতে পাচ্ছ, এটা এরকম উপরে চলে যায়, এখানে এরকম রাউন্ড সার্কেল আছে, সাইকেল দিয়ে ঘোরে। আর এই দিকে অনেক খাবার দাবার দোকান রয়েছে এখানে। আর আমাদেরকে যেতে হবে এই দিকটায়, গিয়ে এদিক থেকে নামতে হবে।
তো এখানে কিষানগড় বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে আমরা একটা অটো করে এলাম। অটো করে এখানে শুধু আসতে 50 টাকা করে ভাড়া পার হেড। বাট এখানে যদি তোমরা রিজার্ভ করে আসো তাহলে 200 টাকা, মানে তোমাদের এখানে আসবে, নিয়ে আসবে, কিছুক্ষণ দাঁড়াবে, 15-20 মিনিট বা আধ ঘন্টা টাইম কাটাবে, তারপরে তোমরা চলে যাবে আবার কিষানগড় বাস স্ট্যান্ডে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. তো এই হচ্ছে ফার্স্ট ভিউ, দেখতে পাচ্ছ, আর ওই দিকটা জল টল জমে রয়েছে, ওইখানটা যাচ্ছি। As the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine. We wanna chase the তো আমরা এখন যেখানে রয়েছি এই জায়গাটার নাম হচ্ছে কিষানগড় ডাম্পিং ইয়ার্ড, আর রিসেন্ট এটাকে নাম চেঞ্জ করে হয়েছে স্নো ইয়ার্ড। তবে ডাম্পিং ইয়ার্ডই বেশি ফেমাস নামটা। তো তোমরা যখন আজমের আসবে সেখান থেকে এই জায়গাটা ঘুরে যেও। এটাকে একটা ছোটোখাটো কাশ্মীরও বলে, কারণ এইখানটা পুরো সাদা আর এরকম লেক টাইপের হয়ে রয়েছে। বেসিক্যালি সাদা যেগুলো রয়েছে এগুলো আর কি ডাস্ট, মার্বেলের যে গুঁড়ো হয় সেইগুলো, মার্বেল কাটার পরে ডাস্টগুলো রয়েছে সেগুলো এখানে এনে ডাম্প করা হতো, করে 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 তারপরে বর্ষার জল জমে, বৃষ্টির জল জমে এরকম হয়ে রয়েছে। তো দেখতে খুব সুন্দর লাগছে, তোমরা যখন আসবে এই জায়গাটা এসে ঘুরে যাবে, ভালো লাগবে। আর এখানে কোনো এন্ট্রি ফি নেই। wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild. আর এই জায়গাটা কিন্তু অনেক সিনেমার শুটিং হয়েছে। কপিল শর্মার যে সিনেমাটা ছিল কিস কিস কো প্যার করু, সেটা, তারপরে বাঘির একটা গানের শুটিং হয়েছে টাইগার শ্রফের, তারপরে হানি সিংয়ের একটা গানের শুটিং হয়েছে। খুব সুন্দর জায়গাটা, লোকেশনটা খুবই সুন্দর। এখানে কোনো রকম টিকিট নেই, এন্ট্রি ফিজ নেই, কিছু নেই। তোমরা এসে ছবি তুলতে পারো, রিল বানাতে পারো, ভিডিও বানাতে পারো ফ্রিতে। আর এইদিকে দেখো চেলামেলি করছে, এখানে ফটো ভিডিও তুলে দেবে ওরা, আলাদা চার্জ নেবে। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার পাশেই কিন্তু বা সামনেই সব গানগুলো শুটিং করা হয়েছে। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এখানে সানলাইট প্রচণ্ড আর সাদা, পুরো একদম চোখ ঝলসে যাচ্ছে। তো যখন আসবে সানগ্লাস নিয়ে অবশ্যই আসবে, নাহলে প্রচণ্ড চোখে লাগছে। Now the morning is the afternoon. কিষানগড় ঘুরে আবার সেম ভাবে ফিরে পড়লাম আজমেরে। The glass so loud as the তো কিষানগড় ঘুরে এসে আজমের বাস স্ট্যান্ডের পাশেই, মানে বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই রয়েছে এই জায়গাটা, এই রেস্টুরেন্টটা। অনেক কটাই রয়েছে। তো আজকে একটু ননভেজ খেতে ইচ্ছা করছে, কারণ অনেকদিন ভেজ খেয়েছি, মাত্র একদিনই লাল মাছ খেয়েছি জয়সলমেরে। এই জন্য চিকেন বিরিয়ানি নিয়েছি 160 আই থিঙ্ক। তো সেটাই আসছে। hours pass. We're gonna do it all again. আর এখন বাজে 2:30 মতো। তো খাওয়া দাওয়া সেরে আবার এখান থেকে রওনা দেবো আমরা পুষ্করের উদ্দেশ্যে। আজমের আর কিষানগড়ের সাইড সিন যা যা ছিল সব ঘোরা হয়ে গেছে, এবারে যাবো পুষ্করের দিকে। পুষ্করে কিছু নেই সেরকম একটা, ওই পুষ্কর লেক আর ওয়ান অ্যান্ড অনলি ব্রহ্মার মন্দির, যেটা পুরো ইন্ডিয়াতে একটাই রয়েছে, সেটাই দেখতে যাবো। সেটা বাস ছাড়ে আজমের বাস স্ট্যান্ড থেকে। We wanna chase the night. Wanna dance to the light. খাওয়া দাওয়া সেরে আজমের বাস স্ট্যান্ডের 21 নম্বর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে এবার চললাম পুষ্করের দিকে। বলে রাখি, পুষ্করের বাস প্রায় 1.25 ঘন্টা পর পর কিন্তু ছাড়ে। আজমের বাস স্ট্যান্ড থেকে পুষ্করের দূরত্ব 15 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 45 মিনিট মতন। ভাড়া নেবে 25 টাকা পার হেড। তো পুষ্কর বাস স্ট্যান্ডে নেমে আমরা এখন যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে ব্রহ্মাজির মন্দির। 700 মিটার হেঁটেই চলে যাচ্ছি, 10 মিনিট লাগবে। ব্রহ্মাজির মন্দিরে যাওয়ার পথে অনেক সুভিনিয়ার শপ তোমরা দেখতে পাবে।
পুরো ভারতের একমাত্র ব্রহ্মার মন্দির হলো এটি, অর্থাৎ ব্রহ্মা একমাত্র পুষ্করের এই মন্দিরেই পূজিত হন। পদ্মপুরাণে রয়েছে যে ব্রহ্মা এখানে বসে একটি যজ্ঞ করেছিলেন। সেই সময় তার দরকার ছিল তার স্ত্রী সাবিত্রী দেবীকে। সেই সময় ইন্দ্র এবং বিষ্ণু ব্রহ্মাকে বলেন তাকে আরেকটি বিয়ে করে নিতে। তখন ব্রহ্মা সাধারণ একজন কন্যা গায়ত্রী দেবীকে বিয়ে করে নেন এবং যজ্ঞ সম্পন্ন করেন। পরে যখন সাবিত্রী দেবী ফেরেন তখন তিনি দেখে ক্রোধান্বিত হন এবং ব্রহ্মাকে এই অভিশাপ দেন যে তার পুজো কোথাও করা হবে না এই জায়গা ছাড়া। মন্দির দেখে এবার চলে এলাম পুষ্কর লেক দেখতে। একজন দৈত্যকে মারার জন্য ব্রহ্মা তার পদ্মফুল ছুঁড়ে মেরেছিলেন এবং সেই পদ্মফুলের পাপড়ি এসে পড়ে এই পুষ্কর লেক তৈরি হয়। হিন্দুদের কাছে এটি একটি পবিত্র জায়গা। মানা হয় এখানে স্নান করলে সব পাপ ধুয়ে যায়। হিন্দুদের পাশাপাশি শিখদের কাছেও এই লেক একটি পবিত্র জায়গা। এইখানে গুরু নানক এসেছিলেন এবং দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং জি এখানে বসে গুরু গ্রন্থ সাহেব পাঠ করেছিলেন। ব্রহ্মা মন্দির আমরা দেখে নিয়েছি, পাশেই পুষ্কর যে লেকটা সেটাও দেখে নিয়েছি। ব্রহ্মা মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ না বা ফটোগ্রাফিও অ্যালাউ না, সেই জন্য ছবিটা তোমাদের দেখাতে পারলাম না। সে আসার পথে নরসিংহদেবের মন্দির রয়েছে, এছাড়াও ছোটোখাটো অনেক টেম্পল রয়েছে এই মন্দিরের চারপাশে, সেগুলো তোমরা সময় যদি থাকে ভিজিট করতে পারো। তবে মেন হচ্ছে এই দুটো লেক আর ব্রহ্মাজি মন্দির। আর এই ব্রহ্মা মন্দিরের পাশে যে লেকটা রয়েছে পুষ্কর লেকের পাশে যে পাহাড়, এই পাহাড়ের দুদিকে একদিকে গায়ত্রী দেবীর মন্দির রয়েছে, একদিকে সাবিত্রী দেবীর মন্দির রয়েছে। দুজন হচ্ছে ব্রহ্মাজির দুজন স্ত্রী। তো গায়ত্রী দেবীর মন্দিরটা রোপওয়ে করে যাওয়া যায়, সেটা চাইলে তোমরা যদি পুষ্করের টাইম নিয়ে আসো 2 দিনের জন্য তাহলে যেতে পারো। একইভাবে আবার ফিরে পড়লাম হোটেলে। ফিরে ব্যাগপত্র গুছিয়ে আজমের বাস স্ট্যান্ড থেকে জয়পুরগামী বাসে চেপে বসলাম। আবার জয়পুর যাওয়ার কারণ কালকে ফ্লাইট রয়েছে জয়পুর থেকে কলকাতা ফেরার। জয়পুর এসে ডিনার সেরে এবার একটা উবের করে চলে এলাম এয়ারপোর্টের কাছের এই হোটেলটায়। সকাল হতেই ফ্লাইটে করে ফাইনালি এবার রাজস্থানকে এবারের মতো বিদায় জানালাম। মেঘেদের সাথে ভাসতে ভাসতে অবশেষে 9 দিন পর ফিরলাম আবার আমার শহরে কলকাতা। যতই জায়গা ঘুরে আসি না কেন এই শহরের ব্যাপারই আলাদা। তোমরা যারা এই ভিডিও প্রথমবার দেখছো তাদের বলি, রাজস্থানের 5টি শহর আমি ঘুরেছি আর সবকটি ভিডিও তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, একবার পারলে সেগুলোও দেখে নিও। তো বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। আর রাজস্থানের পুরো সিরিজ যারা দেখোনি, এটা হচ্ছে রাজস্থানের লাস্ট ভিডিও। আর পুরো সিরিজ দেখতে গেলে দেখো প্লে লিস্ট রয়েছে, সেই প্লে লিস্টে গিয়ে সব কটা ভিডিও, যে কটা সিটি আমরা ঘুরেছি সব ভিডিও রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ ফুডিং, স্টে হ্যাপি।